হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি ম্যাথ উইথ এস এম। এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত ক্লাসের অঙ্ক চ্যাপ্টার ভিত্তিক নিয়মিত পাবে। দেখো, গতদিন আমরা ক্লাস 6-এর সরলের নিয়মগুলো শিখেছিলাম এবং নিজে করি 1.1-এর এই অঙ্কগুলো করেছিলাম। তাহলে আজকে আমরা কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করব। ঠিক আছে? তো কোষে দেখি 1.1-এর দেখো, একের এ দাগে বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। এখানে দেখো 5টা অঙ্ক দিয়ে দিয়েছে, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাচ্ছে কিনা দেখতে বলেছে। তো তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে মানটা বের করব। দেখি একের এ নম্বরে দেখো কি বলেছে। বলেছে দেখো 20+8 ভাগ ব্র্যাকেট দিয়ে 4-2। তাহলে অঙ্কের নিয়মে কি দেখেছিলাম, আমাদের প্রথমে কিসের কাজ করতে হচ্ছিল? ব্র্যাকেটের কাজ করতে হচ্ছিল। তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজটা প্রথমে করব। তাহলে এখানে কি হচ্ছে, 20+8 ভাগ 4 থেকে 2 বিয়োগ করতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে দেখো আমরা পাবো কত? 2 পাবো। ঠিক আছে? এইবারে দেখো কি আসছে, যোগ চিহ্ন আসছে আর ভাগ চিহ্ন আসছে। যোগ চিহ্ন আর ভাগ চিহ্নের মাঝে আমরা নিয়মে কি দেখেছিলাম, ভাগ চিহ্নকে আগে করতে হয়। তাহলে আমরা এই ভাগটা আগে করব। তাহলে দেখো হয়ে যাবে 20 যোগ এবারে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়ে যায়। তাহলে এইবারে দেখো অ্যান্সার কি হচ্ছে, 20+4 করলে অ্যান্সার পেয়ে যাব। 20+4 করলে দেখো হয়ে যাচ্ছে 24। এবারে বি নম্বরের অঙ্কটা দেখব। দেখো বি নম্বরের অঙ্কে দেওয়া আছে 20+8 ফার্স্ট ব্র্যাকেটের মাঝে, তারপরে দেওয়া আছে ভাগ, দেওয়া আছে দেখো 4-2। তাহলে এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমরা কি বলেছিলাম? বলেছিলাম যে দুটো ব্র্যাকেট থাকলে আমরা দুই ব্র্যাকেটের কাজই একই সাথে করতে পারি। তো তাহলে এখানে 20+8-এর কাজটা করব। 20+8 করলে দেখো হয়ে যাবে কত? 28 হবে। আর এখানে ভাগ দিয়ে দেখো 4-2 করলে আবার দেখো কত হচ্ছে, সেই 2 হচ্ছে। এবারে 28কে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 14। তাহলে এক্ষেত্রে দেখো অ্যান্সার চলে আসলো 14। এক্ষেত্রে এসেছিল কত? 24। এবারে সি নম্বরের অঙ্কটা দেখো কি আছে, 20-8 আছে, আর এদিকে দেখো 4-2 আছে। আর দুটোই কি আছে? দুটোই ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আছে। আমি অঙ্কটা লিখে নিয়েছি দেখো। তাহলে এখানে কি করতে হবে? এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, আবার এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করতে হবে। দেখো 20 থেকে বিয়োগ করলে 8 বিয়োগ করলে কত হয়? 12 হয়ে যায়। আর এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 2। কিন্তু দেখো এখানে এই দুই ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই। আর আমি কি বলেছিলাম? বলেছিলাম যে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কি হয়ে যায়? এর হয়ে যায়। আর এর থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 12 এর 2 মানে হলো 12 গুণ 2। তাহলে 12 গুণ 2 করলে কত হবে? 24। তাহলে এখানে এই 24 হয়ে যাবে অ্যান্সার। তবে ডি নম্বরের অঙ্কটা দেখো। ডি নম্বরের অঙ্কতে বলেছে 20-8, তারপরে বলেছে কোনো চিহ্ন নেই, ব্র্যাকেট দিয়ে 4-2 আছে কি? 20-8 ব্র্যাকেট দিয়ে 4-2। তো তাহলে এখানে এটা বিয়োগ করার জন্য কি করব? প্রথমে ব্র্যাকেটে কাজ করব। তাহলে এখানে দেখো 20-8 8 হয়ে গেল। এখানে ব্র্যাকেটে কাজটা আগে করতে হয়, তাই ব্র্যাকেটে কাজটা আগে করব। দেখো 4 থেকে 2 বিয়োগ করে কত আসলো? 2 আসলো। এবারে ব্র্যাকেট আর সংখ্যার মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি হয়ে গেল? এর হয়ে গেল। আর এর মানে কি হয়? গুণ হয়। তাহলে এর জায়গায় গুণ করব। আর এই এর কাজ বিয়োগের কাজের আগে হবে। তাহলে 20 হলো বিয়োগ দেখো 8-2 মানে হলো 8 গুণ 2। তাহলে 8 দুগুণে কত হবে? 16 হবে। এবারে 20 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 20 থেকে 16 বিয়োগ করলে দেখো পেয়ে যাব 4। তাহলে এটার ক্ষেত্রে এটা হয়ে গেল অ্যান্সার। এইবারে ই নম্বরের অঙ্কটা দেখো। বলেছে 20+8 যেটা ফার্স্ট ব্র্যাকেটে আছে ভাগ 4-2। তো তাহলে লিখছি আমি এই অঙ্কটা। 20+8 আছে ভাগ 4 আর আছে -2। ঠিক আছে? তো তাহলে এই অঙ্কটা করার জন্য এখানেও কিসের কাজ আগে করতে হবে? দেখো ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে 20+8 সমান কত হয়? 20+8 হয়ে যায় 28। আর ওইদিকে হয়ে গেল ভাগ 4 বিয়োগ হয়ে গেল 2। এইবারে দেখো চিহ্ন কি কি আছে? ভাগ আছে আর বিয়োগ আছে। তাহলে ভাগ চিহ্ন আর বিয়োগ চিহ্নের মাঝে কোনটার কাজ আগে করতে হয়? ভাগের কাজটা আগে করতে হয়। তাহলে 28কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 7 হয়। আর এদিকে দেখো হয়ে যাচ্ছে -2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 7 থেকে 2কে বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 7 থেকে দেখো 2কে বিয়োগ করলে হয়ে যায় 5। তাহলে এটার ক্ষেত্রে কি চলে আসলো? এটা অ্যান্সার চলে আসলো। এবারে আমরা একের বি এর অঙ্কটা দেখব। দেখো একের বিতে কি বলেছে। দেখো একের বিতে বলেছে যে
12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তাহলে 12, 6, 3 ও 1 দিয়ে আমাদেরকে নিজের মতো একটা সরল অঙ্ক তৈরি করতে বলেছে, ঠিক আছে? এবং সেখান থেকে দেখতে বলেছে যে কি মান পাচ্ছি। 12, 6, 3 আর 1 আমি নিজের মতো একটা তৈরি করছি। এরকম তৈরি করছি যে 12 যোগ 6 ব্র্যাকেটের মাঝে ভাগ করে দিলাম 3 আর বিয়োগ করে দিলাম 1, ঠিক এটার মতোই করলাম। তো তাহলে দেখো এটার ক্ষেত্রে হিসেব করে কি হবে, 12 যোগ 6 মানে কত হচ্ছে, 18 হচ্ছে। এবার 18 ভাগ কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, বিয়োগ হচ্ছে দেখো 1। এইবারে আমি কি বললাম, ভাগ আর বিয়োগের মধ্যে কোনটার কাজ আগে করতে হয়, ভাগের কাজ আগে করতে হয়। তাহলে আমরা কি করব, এই ভাগটা আগে করব। 18কে 3 দিয়ে ভাগ করলে দেখো হয় 6, আর এখানে দেখো হয়ে গেল বিয়োগ 1। এবার 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার লেখার সময় লিখে নেব এরকমভাবে যে অতএব নির্ণেয় সরল ফল সমান সমান 5, ঠিক আছে? এইবারে আমরা 2 এর দাগে চলে যাব। 2 এর দাগে দেখি কি অঙ্ক আছে। দেখো 2 এর দাগে বলেছে যে সরল অঙ্কগুলির মান নির্ণয় করো। 2 এর এ নম্বরে আছে দেখো 256 ভাগ 16, তারপরে আছে ভাগ 2, আর 16 ভাগ 2 এর উপরে দেখো আছে রেখা বন্ধনী। তারপরে আবার দেখো আছে ভাগ, আবার কি আছে 18 ভাগ 9, তার উপরে আছে দেখো রেখা বন্ধনী, আর আছে শেষে 2 গুণ আছে। তো তাহলে আমি কি বলেছিলাম, যদি অঙ্কে রেখাবন্ধনী থাকে তাহলে সেই রেখাবন্ধনীর কাজ কি করতে হয়, সব প্রথমে করতে হয়। এখানে 16 ভাগ 2 এর কাজটা আগে হবে আর 18 ভাগ 9 এর কাজটা আগে হবে। তাহলে হয়ে যাবে দেখো 256 ভাগ 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমরা পাবো 8, আর তারপরে আবার এই ভাগ হয়ে গেল এই চিহ্নটা। এবার দেখো 18 ভাগ আছে 9, তাহলে 18কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দেখো 2 পাবো। গুণ চলে আসছে দেখো 2। এইবারে দেখো এখানে পরপর দুটো ভাগ আছে। তাহলে পরপর যদি ভাগ থাকে আমরা নিয়মে কি পড়েছিলাম, প্রথমে বাদিক থেকে ভাগ করতে করতে আসতে হয়। তাহলে বাদিকে দেখো এই ভাগটা আছে, তাহলে এই ভাগটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে দেখো 256কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 256কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে দেখো হবে 3 আসতে কত হচ্ছে, এখানে 24 হচ্ছে। এখান থেকে দেখো নামছে 8, এই সরি 1, আর এখান থেকে দেখো নামছে 6। তাহলে দেখো 8 দুগুণে হয়ে গেল কত, 16। তাহলে মিলে গেল। তাহলে এখানে কত পাচ্ছি ভাগ করে, 32 পাচ্ছি। তাহলে 256কে 8 দিয়ে ভাগ করে পেলাম 32। এবার এটা দেখো এইটুকু তো লেখা হয়নি, তো এইটুকু লিখতে হবে। এইবারে আবার দেখো পেলাম কি 32 ভাগ 2, 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16, আর 16 গুণ দেখো এখান থেকে গুণ 2 চলে আসলো। এইবারে আসলো দেখো 16 গুণ 2, তাহলে 16 গুণ 2 মানে কত হবে, 16 গুণ 2 হয়ে যাবে 32। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। লিখবে কিভাবে, লিখবে এইভাবে যে নির্ণেয় সরল ফল সমান 32, ঠিক আছে? এইবার আমরা 2 এর বি নম্বরটা করব, দেখিনি অঙ্কটা কি আছে। দেখো 2 এর বি নম্বরে আছে কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, আমি লিখে নিচ্ছি অঙ্কটা। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, 72 ভাগ 8 গুণ আছে 9, এটা টোটালটাই আছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আর এখানে দেখো আছে বিয়োগ, তারপরে আবার দেখো লেখা আছে 72 ভাগ 8 এর 9। তো দেখো দুই দিকেই কি ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে সেই হিসেবে দুই দিকের ফার্স্ট ব্র্যাকেটের কাজই একসাথে শুরু হবে। এবার এই ফার্স্ট ব্র্যাকেটে দেখো চিহ্ন কি কি আছে, প্রথমে ভাগ আছে তারপরে গুণ আছে, তাহলে এই ভাগের কাজটা কি হয়ে যাবে, আগে হয়ে যাবে। 72কে যদি 8 দিয়ে ভাগ করি দেখো কত হবে, 9 হবে, আর গুণ দেখো এদিকে চলে আসবে আবার 9, এটা হলো। আর এইখানে যদি এই ব্র্যাকেটের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ভাগ আছে আর কি আছে, এর আছে। এবার ভাগ আর এর মাঝখানে কোন কাজটা আগে হয়, এর কাজটা আগে হয়, তো সেই জন্য আমাদেরকে এই এর কাজটা আগে করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে কি 72, ভাগের কাজ আগে হচ্ছে না তাই ভাগ থাকবে, আর এখানে 8-এর কত হবে 9, এর মানে হয় কি গুণ, তাহলে 8 গুণ 9, 8 গুণ 9 কত হয়, হয়ে গেল 72। তো তাহলে দেখো এখানে কত হচ্ছে, 9 গুণ 9 সমান পাচ্ছি কত 81, বিয়োগ 72কে যদি 72 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাবো, 1 পাবো। তাহলে 81 থেকে 1 যদি বিয়োগ করি দেখো পেয়ে যাচ্ছি কত, 80। তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এটাকেও লেখার সময় এইভাবে লিখবে যে নির্ণেয় সরল ফল সমান 80, ঠিক আছে? এবারে সি নম্বরের অঙ্কটা দেখি কি আছে।
সি নম্বরের অঙ্কটা দেখো আছে 76 বিয়োগ 4 বিয়োগ আছে দেখো থার্ড ব্র্যাকেটের মাঝখানে 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ আছে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে দেখো 48 বিয়োগ 57 বিয়োগ 17, তার উপরে দেখো রেখা বন্ধনী আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে। তাহলে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে গিয়ে দেখতে পাচ্ছি তার মাঝে কি আছে, রেখা বন্ধনী আছে। তাহলে রেখা বন্ধনী কাজটা সব আগে হয়ে যাবে। তাহলে এই রেখা বন্ধনী কাজটা আমরা আগে করব। তাহলে দেখো 76 বিয়োগ 4 বিয়োগ এখানে থার্ড ব্র্যাকেট হলো 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট আসলো 19 হলো বিয়োগ এখানে 48, 48ই থাকলো কারণ আমরা রেখা বন্ধনী কাজটা আগে করব। এবার 57 থেকে দেখো 17 যদি বিয়োগ করি, দেখো 7 থেকে 7 বিয়োগ করে কত হচ্ছে 0, আর এখানে 5 থেকে 1 বিয়োগ করে হচ্ছে 4, আর মাঝখানে কি চিহ্ন ছিল, এখানে তো বিয়োগ চিহ্ন ছিল। তাহলে এখানে হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো। এইবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজে তার মানে আমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে বাকিগুলো সব লিখে নিচ্ছি। 76 বিয়োগ 4 বিয়োগ এখানে হলো দেখো 6 যোগ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখানে হলো দেখো 19 বিয়োগ এবারে 48 থেকে যদি 40কে বিয়োগ করি তাহলে দেখো হয়ে যাবে 8 হয়ে যাবে। আর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা কি আর থাকবে কি, আর থাকবে না, এখন থাকবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু হয়ে গেল, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করব। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করার সময় দেখো কত আসছে, বাকিগুলো তো সব লিখে নিতে হবে। বিয়োগ 4 বিয়োগ এখানে দেখো হচ্ছে কত 6 যোগ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট দেখো 19 থেকে যদি 8 বিয়োগ করি, 19 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, 19 থেকে 8 বিয়োগ করলে দেখো হয়ে যাবে কত 11, আবার থাকলো থার্ড ব্র্যাকেট। এবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তাহলে এবার থার্ড ব্র্যাকেটের কাজটা করব। এবার থার্ড ব্র্যাকেটের কাজটা করা, দেখো এখানে ভেতরে কি আছে 6 যোগ 11 আছে, তাহলে এখানে কি লিখছি 76 বিয়োগ 4 বিয়োগ এবার দেখো 6 আর 11 যোগ করলে কত হয় 17, আর যেহেতু থার্ড ব্র্যাকেটের কাজটা হয়ে গেল তাই আমরা কি করবো, এখানে আর ব্র্যাকেট লিখবো না। এইবারে দেখো এখানে কি আছে পর পর বিয়োগ আছে, আর পর পর বিয়োগ থাকলে নিয়ম কি ছিল, বাদিক থেকে বিয়োগ করতে করতে এগোতে হবে। তো তাহলে দেখো প্রথমে আমরা 76 থেকে 4কে বিয়োগ করব, 76 থেকে 4কে দেখো বিয়োগ করলে হয়ে যায় 72, আর 72 থেকে এখন এখানে পড়ে থাকলো বিয়োগ 17, আর 72 থেকে এবারে 17 বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে। 72 থেকে দেখো 17 বিয়োগ করলে 12 থেকে 7 বিয়োগ করলে দেখো হচ্ছে কত 5, হাতে 1 এসে 2 হলো, এখানে কত আসছে 7 থেকে 2 বিয়োগ করে হয়ে গেল দেখো 5, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এটার ক্ষেত্রেও লিখে নিতে হবে এরকমভাবে যে অতএব নির্ণেয় সরল ফল সমান 55, ঠিক আছে। এইবারে ডি নম্বরের অঙ্কটা দেখি, দেখো ডি নম্বরের অঙ্কটা কি লেখা আছে, আমি লিখে নিচ্ছি এটা। এটা ডি নম্বর। ডি নম্বরের অঙ্কটা দেখো আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 25 গুণ 16 আছে, ভাগ আছে দেখো 60 ভাগ 15 বিয়োগ 4 দেখো আছে গুণ, আবার ফার্স্ট ব্র্যাকেট হয়ে 77 বিয়োগ আছে দেখো 62, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে, দিয়ে আবার দেখো আছে ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 20 গুণ 6 ভাগ 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ আছে। তাহলে এই অঙ্কটাই দেখো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে এখানে আছে এখানে আছে, আর কোনো রেখা বন্ধনী নেই, তাহলে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে, ঠিক আছে। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি এখানেও করতে পারবো একই সাথে, আবার এখানেও করতে পারবো, আবার এখানেও করতে পারবো, একই সাথে করছি। এইবারে তাহলে বাকিগুলো তো লিখে নিতে হবে, বাকিগুলো লিখে নিলে এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট লিখলাম 25 গুণ দেখো 16 ভাগ, এইবারে 60কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 4 15 হয় 60, তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে পাবো 4, দেখো বিয়োগ চলে আসছে 4 হয়ে গেল, এখানে গুণ করলাম। এইবারে দেখো 77 থেকে 62 বিয়োগ হচ্ছে, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, 7 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে দেখো 1, তাহলে চলে আসলো কত 15, ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল তাই ব্র্যাকেট উঠে গেল, এবারে কি থাকলো খালি সেকেন্ড ব্র্যাকেটটা থাকলো। এইবারে আসছে দেখো ভাগ চিহ্ন। তো এইবারে এই অঙ্কটায় দেখো দুটো চিহ্ন আছে যেটা পরপর কাজ হবে, এখানে আছে দেখো গুণ আর ভাগ চিহ্ন। সাধারণত কি হয় নিয়ম, যদি
ভাগ আর গুণ চিহ্ন থাকে, প্রথমে ভাগের কাজ করতে হয় আর তারপরে গুণের কাজ করতে হয়। কিন্তু যদি ভাগ চিহ্নের সামনে যদি গুণ চিহ্ন থাকে, আগে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে সেই গুণের কাজটা আমাদেরকে আগে করে নিতে হয়। তাহলে সেই অনুযায়ী এখানে এই গুণের কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে 20 গুণ 6 মানে কত হবে? 6 20 হয় 120। আর দেখো পড়ে থাকবে ভাগ 3। এটা হলো, ঠিক আছে। এইবারে বাকি পরের লাইনটা লিখছি। দেখো হলো কত? 25, এটা গুণ 16 ভাগ 4 বিয়োগ 4 গুণ 15 ভাগ, এখানে 120কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো পাবো কত? 40 পাবো, তাই তো? 120কে 3 দিয়ে ভাগ করলে 40 পাবো। এবারে আমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তাহলে আমরা এবারে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। এবার সেকেন্ড ব্র্যাকেট অনুযায়ী দেখো এইখানে কি আছে? ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, আবার বিয়োগ চিহ্ন আছে। তো সাধারণ নিয়ম অনুযায়ী কি হয়? ভাগ চিহ্ন আগে হয়, তারপরে গুণ চিহ্নের কাজ করতে হয়। কিন্তু দেখো এখনই কি বললাম এখানে, যে যদি ভাগ চিহ্নের সামনে গুণ চিহ্ন থাকে, তাহলে আমাদের এই গুণ চিহ্নটার কাজ আগে করতে হয়। তো সেই অনুযায়ী দেখো এখানেও কি আছে? ভাগ চিহ্নর আগে আছে এই গুণ চিহ্নটা। তাহলে আমাদেরকে এই গুণটাকে আগে করতে হবে। তাহলে 25কে 16 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে, সেটা আমাদেরকে লিখতে হবে। 5 6 30 শূন্য, হাতে দেখো 3 থাকে, 6 দোকানে 12 আর 3 হয়ে দেখো 15, আর এখানে 25কে 25 আসলো। তাহলে কত হচ্ছে? দেখো হয়ে যাচ্ছে এটা 400। তাহলে এখানে হয়ে গেল কত? 400। ভাগ দেখো চলে আসলো 4 বিয়োগ 4 গুণ 15 ভাগ এখানে থাকলো 40। এইবারে দেখো এখানে সাধারণ রূপ চলে আসলো। ভাগ চিহ্ন আছে, বিয়োগ আছে, গুণ আছে, কিন্তু ভাগ চিহ্নের সামনে কোনো গুণ চিহ্ন নেই। তাহলে এবারে কি করতে হবে? সাধারণ নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজটা আমাদেরকে আগে করতে হবে। তো 400কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 100 পাবো। বিয়োগ দেখো আসছে 4 গুণ, দেখো আসছে কত? 15, তাই তো? এটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝেই থাকবে। আর দেখো শেষে আছে ভাগ 40। এইবারে দেখো বিয়োগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে। তাহলে বিয়োগ চিহ্ন আর গুণ চিহ্ন মানে কোন চিহ্নের কাজ আগে করতে হয়? এখানে বা গুণ চিহ্নের কাজ আগে করতে হয়। তাহলে এখানে দেখো আবার হবে 100 বিয়োগ 4 15, দেখো হয়ে যাবে 60, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। আর এইখানে দেখো আবার ভাগ 40 হয়ে যাবে। এইবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে গেলে আমাকে 100 থেকে 60কে বিয়োগ করতে হবে। 100 থেকে 60 বিয়োগ করলে দেখো হয়ে যায় 40, তাই তো? আর এখানে দেখো হচ্ছে ভাগ 40। তো এবার 40কে 40 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তাহলে লিখবে কিভাবে? যে নির্ণেয় সরলফল সমান হলো 1। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই করছি। বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। আর এই অঙ্কগুলো যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।